মার হবি সাউন্ড হবি না যুবক, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, এখনো সময় আছে। কোনো অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্গত দক্ষিণ গেদাড়ি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকার দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতি কল্যাণ দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাদিকুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতি কল্যাণ দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেহতি কল্যাণ দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ, আয়োজক বৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিৎকার মেরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক দয়া করে করুণা করে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে গুণে গুণে গুণান্বিত করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মুহাব্বতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি। যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তথা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে ঠিক বলেছেন, ওই জায়গায় জানলে সমস্যা। উনি বলতেছে দুর্নীতির আলো দিল্লিতে যাবে, সাহস আছে।
অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলা ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই। রাত 11টা পার হয়ে গেছে, কথা বলছেন নাই? দাওয়াত দেওয়ার সময় বারবার বলেছিলাম 10টায় দিবেন, 12টায় প্রোগ্রাম শেষ। সেই হিসেবে আমার হাতে আর সময় আছে 50 মিনিট। যদি আমি 50 মিনিট পরে দোয়া করে দিই অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু না আপনারা ভুলে যাবেন না আমি কিন্তু এই জেলার মানুষ, মন খারাপ করা যাবে না। আমি আজকে একটা লম্বা আলোচনা ধরতে চাইছিলাম। আমাদের জেলার নামে যে সূরা আছে, সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাভী। নাকি বুঝেন না? গাভী, গাই, গরু চেনেন তো নাকি? খালি ওই বান্দাটা না, গাভী নাম আছে, তাই তো? আমরা তো বান্দা, কথা কয় না? আমরা কি বান্দা? কার বান্দা? আমাদের বাড়ি গাই বান্দা, আমরা খাঁটি আল্লাহর বান্দা। নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সহজ সরল মানুষ, সিটে দিবাত পারি বুঝি না, ধোকাবাজি বুঝি না, 2 নম্বরই বুঝি না, চালাকি বুঝি। আমরা সৎভাবে জীবন যাপন করতে ভালোবাসি, কথা বলে ঠিক। তো কোনো ভূমিকা না দিয়ে আলোচনা করা লাগবে, কারণ সময় আমার একেবারেই নাই। আজ থেকে কয়েক মাস আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলতে, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? ওয়াজের মঞ্চে ওঠার আগে বলে দিতে, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ যা করবেন করবেন, নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওরা আছে ভাই? বুদ্ধিজীবীরা পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। যেন যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা যারা মাজলুম ছিলাম আমরা বিজয় পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। হ্যাঁ বাংলার মুসলমান 1971 সালে দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালের স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত কারা কারা জমিনে ঢেলে দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। কথা কি বোঝা যায়? নাকি রাগ করতেছেন? আজকে মুনাফিকের মুখোশ উন্মোচন করার সুযোগ নাই, যেহেতু মুমিনদেরকে নিয়ে আলোচনা করব, আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। সূরার নাম কি? সূরা আল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন কি না? সূরা আল মুমিনুন। জোরে বলেন কি না? সূরা আল মুমিনুন। বলেন কি না? এরপরে কোন ওয়াজে আসলে মনে না থাকলে খবর আছে, কিন্তু আমি কিন্তু বলবো ওই যে গেদারি নাকি ওই জায়গায় কোন সূরা এটা যেন মনে থাকে। রাগ করতেছে?
আচ্ছা চলে, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টা বাড়ি মানে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সুযোগ নাই বাজান গো আমার। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও কপাল পোড়া মুসলমান আছে না না? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন জানা দরকার আছে না নাই? এটা আল্লাহর পাঠানো একটা চিঠি, মানব জাতির জন্য সংবিধান, আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ প্রেসক্রিপশন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে যদি কোরআন না পড়তে পারেন, কোরআন যদি না বুঝতে পারেন বাজান, পুরোটা জীবন বেতা হয়ে যাবে। এইজন্য আল্লাহর পাঠানো মেসেজগুলো পড়ার দরকার আছে না না? কোরআন নামক চিঠি যদি না পড়তে পারেন তাহলে মালিকের যে বিশালতা, মালিক যে কত দয়ালু, তিনি কিভাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যে কত বিশাল, এটা বুঝবেন কিভাবে? কথা কি বোঝেন না? আল্লাহর পাঠানো চিঠিটা পড়া দরকার আছে না? লাইলি মজদুর কাছে চিঠি লেখে, প্রতিনিয়ত চিঠি লেখে, কিন্তু মজদুর কোনোদিন চিঠিটা খোলে না। তাহলে কি লাইলির মনের আবেগ, প্রেম, ভালোবাসা কি বুঝবে? জোরে বলেন বুঝবে? লাইলি তার সবটুকু আবেগ মিশিয়ে লাগে, ওগো প্রিয় মজনু, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা। কথা কয় না কেন? তুমি আমার চাঁদ, তুমি আমার তারা, তুমি আমার সূর্য, তুমি রাত, তুমি দিন, ধ্যানে জ্ঞানে শুধু তোমারই ভাবে। কথা কয় না কেন? কি আবেগ মিশায় লেখে, দুনিয়ার সব ছাড়তে পারবে, তোমারে ছাড়তে পারবো না, এরকম আবেগ দিয়ে লেখেন। সে আবেগ মিশায় চিঠি লিখছে, কিন্তু মজনু যদি না পড়ে তাহলে লাইলির মনের আবেগ কি মজনু বুঝবে? আল্লাহ তাআলা কি লিখেছেন আমাদের কাছে, যে চিঠিটা পাঠিয়েছেন, আল্লাহর পাঠানো কিতাবের ভিতরে আল্লাহ কি বলেছেন, যদি না পড়ি তাহলে বুঝবো কেমন? কথা বলে না কেন? আল্লাহ তাআলা কি বুঝতে হলে কোরআন বোঝা লাগবে। কথা বলে ঠিক কি? আল্লাহর সৃষ্টি যে বিশাল, তিনি যে মহান মনিব, স্রষ্টাকে চিনতে হলে স্রষ্টার পাঠানো এই চিঠিটা পড়া দরকার আছে না নাই? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হয়। ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আমার গাই ইমানদার মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হাত নামান। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার উপরে 10টি আয়াত কারিমা নাজিল করেছেন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার সেলিব্রিটি এরা বুঝি সফল না। কত সেলিব্রিটি পরে মরে থাকে, 10 দিন পরেও খবর পায় না। কথা কন না? কোন একজন নায়িকা মরে গেছে, 10 দিন না 8 দিন পরে তার লাশ বের করছে। কথা কন নাকি আপনারা? এগুলো হলো সেলিব্রিটি, মডেল, নায়ক, নায়িকা। এগুলো ধান্দা করলে হবে? হ্যাঁ, মরে পড়ে থাকে, দেখার কেউ নাই। কিসের মডেল, কিসের নায়িকা? কথা কন নাকি আপনারা? দেখেন দুনিয়াতে কত লাঞ্ছনা গঞ্চনা, পরকালে গেলে কি যে হবে আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, একটা পুরুষ অভিভাবক আমাদের দরকার। এই ইউনূস চাচা আমাদের মুরব্বী, তারপরে কি খারাপ আছে? ভাল লাগে না? দেখে ভাল লাগে। আর মুখে যদি দাড়িটা রাখে, ওরে বাবা, সেই ভালো লাগে। সেদিন জানাজায় গেছে টুপি পরে, দেখে সেই কলজেরে ভরে গেছে। কথা কর না? একটা উপদেষ্টা মারা গেল না? উপদেষ্টাগুলোর বেশি বয়স হয়ে গেছে। আরো যে কয়জন আল্লাহ জানে দুনিয়ার থেকে যাবে, মানে একটু যুবক, ইয়াং, মাঝামাঝি বয়সের হলে ভালো হয়। আর হায়াত মুখ কার কখন হবে কেমনি জানি। কথা কন ঠিক কিনা? হয়তো ওনারাই বেঁচে আছে, আমরাই নাই, তাই না ভাই? কারণ জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। তো তা না, উনি যখন টুপি মাথায় দিয়ে জানাজায় গেছে, দেখে দিলে ভরে গেছে, তাই না ভাই? এই জন্য পুরুষ দরকার। মরে গেলে অন্তত জানাজায় হাজির হয়। কি রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে? রাগ করতেছেন? ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা বাজার আছে। কিসের বাজার? কামার জানি? এত মনে থাকবে না। গাইবান্ধা বাজার বাদ দেন, দারিয়াপুর বাজার আছে, তাই না? আচ্ছা আচ্ছা। তো ধরেন এই দারিয়াপুর বাজারে আল্লাহর রাসূল বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা।
আল্লাহর গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আপনার চেহারা কালো হোক, ফর্সা, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই ঈমান নামের মহাদৌলত, এই ঈমান নামের দামি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আপনাদের বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে পরিষ্কার বোঝা গেল, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ভাই, আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। আমার গাইবান্ধার মানুষ যে এত এ ভাই, চাচা কি হয়েছে? চাচা কি হয়েছে? চাচা কি হয়েছে? বসবেন না যাবেন? জায়গা দিচ্ছে না। আপনি এটি আসেন তো। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আপনি মঞ্চে আসেন। ওই দিক দিয়ে মঞ্চে দাও। ঠিক আছে, দোয়া পরে, দোয়া পরে মুনাজাতের সময় আপনার দোয়া করতে দেবেন। আসেন, আপনি আসেন। ওই দিক দিয়ে সাইডটা মুরব্বী এ তছনছ করে ফেলে দিয়ে কিন্তু। হ্যাঁ, আগেকার মানুষ মানে কি মনে করছেন দেশ স্বাধীন করছে, সেই জিনিস। আচ্ছা ঠিক আছে, ঝামেলা করা যাবে না। একটু সামনে যারা থাকবেন সচেতন থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাজান এদিক খেয়াল করেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলে ঠিক কি না? এবার শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি? তাহলে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদতের নাম কি? সালাত। জোরে বলেন কি না? রাগ করতেছেন আপনারা? আরেকটু পিছে চাচা, চাচা আরেকটু পিছে, বক্সের আওয়াজ যেন কানত আসে। আরেকটু পিছে, আরেকটু, আরেকটু বাজান। এই মুরব্বীকে একটা চা দাও। চা খাও বাজান, আমি টাকা দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষের জন্য যে চা থাকে, এক কাপ খাওয়াই দিয়ে চাইতাম, কিন্তু আসলে এত চা পাবেন কই? অতএব আজকে আর হলো না, বগুড়ে গেলে যোগাযোগ করেন, দুই খাওয়াই ছেড়ে দেব। আচ্ছা, এইবার চলেন ওয়াজে যাই। খারাপ লাগে বলবো না, দোয়া করব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো বাবা, নিরাশ হয়ে না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। একটু অপেক্ষা করো, খুব বেশি অস্থির হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। কথা বলেন ঠিক কি না? এবার চলুন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার?
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে সালাতে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজে দাঁড়াবো অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আপনি আমি কিভাবে সালাত আদায় করব, বিশ্ব নবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্ব নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় ধরে রুকু করত, এত লম্বা সময় ধরে সিজদায় থাকতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়া সিজদার জায়গাটা পর্যন্ত কান্না করতে করতে নবীজি ভিজিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে কান্না করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমরা তো হলাম পাপীর ঘরের পাপী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? একটু জোরে বলেন বাজান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে। নিঃসন্দেহে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দেয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে যায় নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিতে পারে বাজান, ওই যে তাহাজ্জুদের জায়নামাজে সিজদাতে ফিসফিস করে যা বলবেন, ওই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। গভীর নিশিতে তাহাজ্জুদের সালাতে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন, জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে রাত্রি কাটায় দিবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা। কথা বলে না কেন? সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। প্রেমিকা না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগল আছে না? না। সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কি না?
কেমন করে ঘুমাও তুমি, ওরে গাইবান্ধার যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। তাহলে বলেন তো বাজান, তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে বলবো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর আবাদ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, তারা যখন খাবার মনে করে ফলটা গলার ভিতরে দিবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাইরেও আসবে না। যত গলা না ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকেই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাগাত নবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যায় না, বাইরে আসে না। যত গলা নাড়াচাড়া করি, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদেরকে পান করানো হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারেন। কেমন পানি দেবেন? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই গাইবান্ধার বাবাজিরা বলেন তো, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব। 1 লাখ দিলে অবশ্যই খাবেন, মিস করবেন না। সুস্বাদু নাকি? সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামী লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই জাহান্নামের এক জুতা যে এক জোড়া জুতা যে পরিধান করবে, ওই জুতা পরার কারণে
মাথার মগজগুলো টকটক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা বাগা নাই, যার মধ্যে আগুন নাই। জাহান্নামের আগুন যার দেহকে স্পর্শ করবে মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বলেন তো বাজান, এই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঘটবে, ঘটে না। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, অগ্রিম বার্তা পাঠিয়েছেন, বান্দা সাবধান, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যেন সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। এই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা, শাস্তির কথা শুনে আমরা যেন নিজেদের গুনাহ কমাইতে পারি, আমরা যেন সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারি, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়েছে, বান্দা সাবধান সাবধান, সতর্ক করে দিয়েছে। আবার ভাইরা তাহলে বলেন তো, আমাদের সবাইকে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ। আর আপনার আমার 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। কথা বলেন, 4 রাকাত 4 মিনিটে শেষ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, গাই বান্দা মন চলে যায় হাতি বান্দা, নামাজ পড়ি গাই বান্দা মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন ঠিক কি না? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। মরুভূমিতে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে আছে। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে এই হাত এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে, কথা বলেন না কেন আপনারা? ঘুমাইছেন নাকি? আমাদের নামাজে মনোযোগ নেই, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন না কেন? পাগল মন আমাদের খালি উল্টা পাল্টা কথা বলে, নামাজের মধ্যে দাঁড়ায় খালি সব মনে হয়, সব মনে হয়। কথা কম। এই জন্য বাজার রাস্তাঘাট সব পরিষ্কার রাখা লাগে, তাছাড়া সামনে বিপদ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? কত কথা বলবো বাজান। এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক খেন না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন, কেন আগে জামাত ধরি আছে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে বাজান। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা। আর সামনে যখন রমজান মাস আসবে বাজান, প্রত্যেকটা মসজিদে মনে হয় রমজান আসলে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 2 মসজিদের মুসল্লি গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা ধীরস্থির ভাবে পড়ায় 50 মিনিট। কয় এত কম? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে কয় 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে 20 টাকা। সুবহানাল্লাহ, সব টাকা। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছে, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত?
আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। নামাজ পড়ছেন না তামাশা করছেন? খালি আলহামদুলিল্লাহ আর শেষে দোয়ার লিন শোনা যায়, মাঝখানে হুজুর যে কি পড়ছে হুজুর নিজেও জানে না। কথা বলেন ভাই? এই জন্য নামাজ দিয়ে তামাশা করা যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টা আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক না? ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত। কথা বলেন ঠিক না? এই আসরের নামাজ আমার জীবনের শেষ সালাত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কথা কন? কি টুপি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতার সহিত, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থানার ওসি ডিসি এদেরকে দেখে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যতটা নম্র ভদ্র বিনয়ী হবেন তাদের কাছে, তার চাইতে বেশি বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি আমি সিজদা দেব, এরকম নম্র ভদ্র হয়ে সালাতে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক না? আপনি সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলে ঠিক না? আপনি সালাত আদায় করবেন আর মনোযোগ দিবেন, মনোযোগ। কথা কয় না কেন? আর আপনি আমি নামাজ পড়ি আর দাড়ি চুলকে, কেউ লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবা। কথা কন? নামাজের মধ্যে দাঁড়াইয়া টুপি ঠিক করে এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই, মনোযোগই নাই। এমনও মুসল্লি আছে নামাজের মধ্যেই ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল যুগ জামানা এসে বসে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। কি রাগ করতেছেন আপনারা? এরকম নামাজ পড়লে নামাজ হবে না ভাই। জীবনে কি এমন 2 রাকাত নামাজ আপনারা কেউ পড়েছেন যে হুজুর 2 রাকাত নামাজ আমার 2 ঘন্টা লাগছে, আমি সিজদা দিয়ে একদিন 1 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়, জাহান্নাম থেকে আমারে বাঁচায়? বলতে পারবেন? হাত তোলেন। তাহলে আমাদের এইরকম নামাজ নাই, তাহলে আমরা কি দিয়ে আখিরাত পারি হবে? বলেন। আজ থেকে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য সহকারে সময় নিয়ে সঠিকভাবে রুকু সিজদা করে কারা কারা সালাত আদায় করবেন 2 হাত তুলে রাখেন। আল্লাহ আমাদের গায়ী বান্দার সকল মানুষদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন না আমিন। ওই টাকা দিয়ে যদি লক্ষ লক্ষ বেকার যুবক তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। এই জন্য মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ করবে, ভাস্কর্য বানাবে না। ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের না, এটা ইহুদি মুশরিকদের কালচার। কথা বলে ঠিক কিনা? রাস্তার মোড়ে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে মালিককে স্মরণ করবে সেও সব পাবে, যে এই জায়গায় এটা লিখে রাখছে সেও সব পাবে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন নাকি? বিরক্ত হন? হইলে আমার সমস্যা কি? যারা এই দেশে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আজকে তাদের জন্য অনেকেরই মায়া কান্না আছে না? কথা বলেন। কেন পালিয়ে গেলেন, হারিয়ে গেলেন? এরকম তো কথা ছিল না। কথা বলেন না কেন? আমরা বারবার বলেছি আপনি থাকেন। আমরা চাইছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করে। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। কথা বলে ঠিক কিনা? আজকে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের ঈশ্বর চাচাকে বলে হাই স্বৈরাচার শাসক, উনি ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। কথা বলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলতেন পালাবো না। আপনাকে এই দেশের মানুষ বলতো মমতাময়ী প্রধানমন্ত্রী। এভাবে আমাদেরকে ফেলে কেন একা চলে গেলেন? আবার মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে খোঁজ খবর নেয়, আমি সুযোগ পেলে চট করে ঢুকবো। ঢুকবেনিতে বের হলেন কেন? কথা বলেন না কেন? আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, অবশ্যই আপনি আসবেন। কথা বলে ঠিক কিনা? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কে সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে ওই জায়গা চাইবি না। আর নিজের শান্তি থাকার জন্য পুরো দেশে আগুন লাগায় থাকে। এই জন্য বুঝে শুনে কাজ করবে। কি অনেকে ওটা বসে কয়টা বাজে, একটা বেজে গেছে, খালি আবেগ, একটা দুটো। থামেন ভাইয়েরা আমার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। এ যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় তুমি গান শোনো, রূপবানের আছে কোমর দোলায়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ গান শোনার জন্য দেয় না। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগায়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এ যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করার দরকার আছে না? না। তাহলে মুখ দিয়ে সেটা বলবো যেটা বললে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেই কাজগুলো সেই জিনিসগুলো শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দিতে হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দিতে হবে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন যেই দিন। এই অনেকে ওটা বসা করেন, ঠিকই আছে, দোয়া করব। এত অস্থির কি আপনারা? যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভার কাছ থেকে একটা বই নিয়ে যাবেন, শেষ বিদায়। একজন মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত, কবরে সলজব সহ অনেকগুলো কথা, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, প্রত্যেকটা কথার দলিল আছে। কথা কি বুঝতে পারছেন? যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন, 2টা গজল সহ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব ওই বইয়ের ভিতর দেওয়া আছে। যদি পারেন 50 টাকা হাতিয়ে দিয়ে স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। হে যুবক, এগুলো তো কিনবা না। তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। কি হয়েছে? এগুলো পড়ে ওয়াজ করারই সময় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন মনে হয়? তাহলে এই যুবক, এতে 3, তারপরে তোমাদের 4 নাম্বার। বলবো না দোয়া করবো?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিয়ে সাফ পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে একবার যাকাত দেবে কয়বার? বছরে যাকাত দেবে একবার। কথা বলেন ঠিক কি না? আর এদিক খেয়াল করেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? এদিকে দিকে এদিকে একটু কান লাগান। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব নয়। এইজন্য বাজার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর এই যাকাত, এদিকে খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পরে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাছে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ যাকাত দেয় 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। কথা বলেন ঠিক কি না? আর এই দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। হে বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইবা, এই শাড়ি তোমার মেয়েরে পরাইবা। কথা বলেন ঠিক কি না? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না বাঁধে। এই ছেলেটা বেকার বসে আসে, যাকাতের 1.5 লাখ টাকা দেয়া ওরে দাঁড়িয়াপুর বাজার একটা দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওইটাতে তার কর্মস্থানের ব্যবস্থা হলো, বেকার থাকলো না। 500-700 টাকা দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হলো। কথা বলে। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। এই জন্য এই দায়িত্ব আলেমদেরকে দেওয়া লাগবে। যাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর ওই দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, ওদেরকে যাকাতের টাকা দিলে সব বিদেশে পাচার করবে, ওদেরকে দেওয়া যাবে না। ওদের পেছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমছুরিতে পাকা ভক্ত, শয়তানের জন্য 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন। তে সেবা করার সুযোগ দেবে? তোমার সাইকেল ছিল না, মোটরসাইকেল ছিল না, তুমি নেতা হইয়া গাড়ি বাড়ি টাকা পয়সা, গাইবান্ধাই বাড়ি ঢাকায় বাড়ি, টাকা কি জিবরাইল দিয়ে গেছে? এই খাওয়ার রাজনীতি দেশে বন্ধ করতে হবে। কথা বলে ঠিক কি না? যারা সত্যি জনগণের জন্য রাজনীতি করবে, জনগণের জন্য নিজের জীবনের সবটুকু দিয়ে দিবে, এই ধরনের সৎ মানুষদের দরকার। যারা লুটে পুটে খাবে, পেট নীতি করবে, নিজের পকেট ভারী করবে, এই দুর্নীতিবাজদেরকে এই সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন আপনারা? রাগ করছেন? কি হয়েছে হুজুর? বাজান গো আমার এইবার একটু খেয়াল করে শোনেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান বেঁধে খেয়েছে, তোরা হাসো খেয়াল। এই ওই মুরব্বী টিস্যু দিয়েছে, এইটা দেখে হাসি। তোমরা এরকম কে গো? আমি ওয়াজ করবো না দোয়া করবো? বলো চলবে? চলবে? তাহলে একটু মনোযোগ, এদিক মনোযোগ দেন। আমার মনোযোগ এলোমেলো করে দিল, তাহলে আমি লাইন ভুলে যাব। তোমরা এরকম বিশৃঙ্খলা করো না। এই যাই যা হয়েছে, আবার হাসে। এদিক টাকা, আমার দিক টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, যদি 10 বছর ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক যাকাতের যে 8টা খাত, এই খাত অনুযায়ী তালিকা করে যদি যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, সিন্ধুকে কত?
মাটির নিচে কত, খাটের নিচে কত? আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। ভাইজান মন খারাপ করেন, এটা এমনি মোশান, আপনি ভাবেন না যে আমারই বলতেছে, এটা উদাহরণ। কারণ প্রধান অতিথি মন খারাপ দিলে আবার জ্বালা। আমি এরকম করি, মানে প্রত্যেক মাহফিলে মানে এদিক ওদিক দেখায়, এটা আপনারা ওই বক্স হতে পারে, ঠিক আছে? চাচা মন খারাপ করছেন বা বিপদ। কিন্তু এক মাহফিলে যায়, বাদশা বাদশা বলি, তো একজন বলতে হুজুর ওই যে বাদশার নাম ধরে যে ডাকলেন, আমি তো সে বাদশা, কি বলবেন বলেন? এই তো জ্বালা, তাই না ভাই? এজন্য চলেন সামনের দিকে যাই। ছোট্ট একটা 2 মিনিট একটা ঘটনা বলে দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর কারুনের কাছে যা বলে, কারুনে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? সেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলে। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষি দিয়ে কীর্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ছাগল ক্ষেতের ফসল খাইছে, ছাগল তুলে আসার বার এত রাগ নবী মুসা। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলেরা ছিল রাখা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা উট, দুম্বা, ছাগল এগুলো চড়ায় নিতেন। এটা তাদের ট্রেনিং ছিল, প্রশিক্ষণ ছিল। সুবহানাল্লাহ। তা করেন, বিরক্ত হয়েছেন আমার কথা? এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ট্রেনিং করাইতেন। ছাগল চড়ানো কিন্তু কম সম কাজ নয়, বিশাল বিরক্ত। একবার যদি ব্রেক করে, 2টা পা সামনে দিয়ে ওরে টানে কি কোলে নিয়ে যাওয়া লাগবে, ওই পা দিয়ে আর হাঁটে যাবে না। কথা কোন ঠিক? অভিমান করছে, যে ব্রেক করছে মানে কি অভিমান করছে, কথা কি বলছেন? হাই রে ভাই, ছাগল ছোটবেলায় আপনারা তো 2-1টা চড়াইছেন নাকি? যারা চড়াইছেন মানে ছাগল চড়ানোর কাজ করছেন, ওরা বোঝে। রাগ করতেন আপনারা, বিরক্ত হন। সামনের দিকে যায় ভাইরা আমার, নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মুসা বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আপনি একটু যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন, পরবর্তীতে আপনাকে জানানো হবে। নবী মুসা চলে গেলেন। এইবার কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। এইবার কারণে হিসাব নিকাশ করে দেখে, এত পরিমাণে যাকাতের টাকা আসতেছে, কয়েক হাজার কর্মচারী দিয়াও সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিদের কাছে বলে, সবদা রে, 2 বস্তা তোর টাকা দিব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। সবদা এবার মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে বলেন মারহাবা। কারণ বলে তাড়াতাড়ি দাঁড়াওয়ালা একটু শনিবার শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, ওরা যা সবটাকে ধরে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলেন, ঠিক কি না? আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয়, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা কথা বলেন। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাকা আমার নাম কেন নিচ্ছেন? আছে না নাই? আজকে কিছু বলা যায় না বাজান, বললেই মনে করে মনে হয় আমারে কইলে কথা কয়। বিরক্ত হইছে? বলবো, রাগ করবেন না আমার ভাইরা। যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে
বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 পরে জারি করা হয় না। যারা বাংলার জমিনে ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে আলেমদের কথা বলতে দেয় না, বাধা দেয়, 140 পরে জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কোরআন বন্ধ করবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, খবরদার তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজাবা, শীষ দিবা, যেভাবেই হোক যদি কোরআনের কথা বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আজকেও যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চায় ওরা পারবে না। আবু জেহেল পারেনি, উতবা সাইবা পারেনি। আজও যারা কোরআন বন্ধ করে আলেমদেরকে কষ্ট দিয়ে জুলুম করে নির্যাতন করে টিকে থাকতে চায় ওরাও টিকতে পারবে না। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? নবী মুসা ভাবে তাকিয়ে আছেন, এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে, কারণ তুমি বৈশ্য বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ্ডিত হয়ে কইলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবী মুসার আলোচনা শুনে একটা পতিতা ভালো হয়ে গেল, আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনে অনেক মানুষ পরিবর্তন হয়। এদেশের যতটা মানুষ সভ্য ভদ্র বিনয়ী আছে, যতটুকু ইসলাম মানে শুধুমাত্র মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিলের কারণে। এই দেশে যদি মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, এই দেশের মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করবে। যতটুকু ভদ্র আছে শুধুমাত্র এই দাওয়াতি প্ল্যাটফর্মের কারণে। এইবার শুনেন ভাইয়েরা আমার, শব্দ বলতেছে জনগণ এই কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন, গোপন তথ্য ফাঁস করে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আরেক বস্তা টাকা দিবে, আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দের সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দের নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? জোরে বলেন খেলা কার? যে গর্ত খুঁড়েছিল, ষড়যন্ত্র করেছিল, নিজের ষড়যন্ত্রের জালে নিজে আটকে গেছে। কথা কয় না? কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের পক্ষে অমুসলিম সাক্ষী দিয়ে বলে আল্লামা সাঈদী হুজুরের কোনো অপরাধ নাই। কথা বলে শুক্ররঞ্জন বালি, নাম শোনেননি? উনি বলে সাঈদী সাহেব 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম। গলা পানিতে নামিয়ে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন কোরআনের পাখি। সোনার মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি, ওরা ষড়যন্ত্র করে বিদায় করেছে, আজকে আল্লাহ ওদেরকেও বিদায় করে দিয়েছে। হয়তো বেঁচে আছে কিন্তু সিয়ার নাই। কথা বলেন। গাইবান্ধার মানুষ যদি এলে ওয়াজ না শুনে কোন জায়গাত করবে? কি আমি হক কথা বলতেছি দেখে ভয় পান নাকি আপনারা? কিছু না পারেন, আপনাদের এই সন্তানটার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের ভাই, মারা গেলে যদি শোনেন যে গোলাম রব্বানী আমি নাই, পারলে একটু যাই নামাজে বসে আমার জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় আমার জানাজায় যায় আমার কবরে 1 মুঠো মাটি দিয়ে আসবেন। এছাড়া আমার এলাকার মানুষের কাছে আমার কোনো চাওয়া নেই। এই যে আপনারা ভালোবেসে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আমার গ্রামে মাহফিল হবে, আল্লাহ যদি চাই সবকিছু ঠিক থাকে। আমার গ্রামের ছেলে পেলে বলতেছে ভাই ডেট দেওয়া লাগবে। ভাই রাতে কোনো ডেট খালি নেই, দিনে। আমি বলতেছি দিনে, তাও আমার দূরে দূরে মাহফিল মিলেন যাচ্ছে না।
আমারে তোমরা কি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে গ্রামের মানুষ, তোমার দাওয়াত নিয়ে লাভ কি? পরে অন্য আর এক বছর করে দেবো। কয় না হুজুর এইবার। সবাই ধরছে ভাই এইবার করে দেওয়াই লেগে মাফি, অজুখানাটা বাকি আছে। তো ওরা আবার স্বপ্ন দেখেই ফেলে দিয়েছে যে প্রয়োজনে আমরা আপনাকে হেলিকপ্টার দিয়ে হলেও নিয়ে আসবো। গ্রামের মানুষ 22 সালে গ্রামে ওয়াজ করছে, আর ওই 14 সালে ওয়াজ করছে, মাঝখানে বহুদিন ডেট চাইছিল, দেইনি। 22 সালে গ্রামে ওয়াজ করছে প্রধান বক্তা। আপনাদের দোয়ায় কথা বলে না কেন? অনেকে বলে বাড়ির গরু খুলির ঘাস খায় না, আর আমি ঘাস নিয়ে বসে আছি। কথা কন ঠিক কিনা? গ্রামের মানুষ বলতেছে ভাই যেভাবে হোক আর একটা মাহফিল। রাগ করছেন আপনারা? এটা কি ভালোবাসা? এটা কোটি টাকা দিয়ে কেনা যায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আগামী 25 তারিখ দিনের বেলা আমার গ্রামে মাহফিল, দিনের বেলা জানুয়ারির। কষ্ট হচ্ছে আপনাদের? দাওয়াত দিলাম, যদি ওই এলাকায় আত্মীয় থাকে গোবিন্দগঞ্জ থানা যাবেন ইনশাল্লাহ। ওর ঠিকানা বলা লাগবে? জি জি, আমাদের ওখানে বৈরাগীর হাট বললে সবাই চিনবে যে গোবিন্দগঞ্জ থানা বৈরাগীর হাট, তার পাশেই মাহফিল। ঠিক আছে, যাবেন তো ইনশাল্লাহ? কি সাহস যাবেন। এবার শোনেন ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরোধী এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো, এই জমিনকে আপনি অর্ডার দেন, কারণে ধন সম্পদ সহ যেন এই জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাত পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, বুঝতে পারছে জীবন আর বাঁচবে না। ওই সময় ডেকে বলে নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকুফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয়, তাহলে আযাবের শাস্তিটা কম না বেশি? কথা বলেন না কেন আপনারা? এজন্য বাজান, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে সবল মারবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ধনী যারা আছেন বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, ধনীর ধন কমবে না বাড়বে? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বৃদ্ধি করে দেবে, আল্লাহ বৃদ্ধি করে দিবে। যাকাত একটা আর্থিক ইবাদত, যাকাত দাতা হিসেবে আল্লাহ যে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমার হাতটা যে আল্লাহ এই জায়গায় রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোক দয়া করছে। আপনি ধনী, এটা দয়া বা করুণা করেন না, আপনি দিতে বাধ্য, এটা রবের ওয়াদা। কথা বলে। আর আপনি এমন ভাব নিয়ে 9টায় বিরাস নিয়ে গেটে কে এগুলো ফকির মিসকিনকে দূর করে দাও। স্যার একটু যাকাতের জন্য আসছিলাম, গেট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ গেছে কয়েক হাজার, পায়ের তলে পড়ে কয়জন মরে গেছে। কথা কন? হ্যাঁ, যাকাত দিবের যায় পায়ের তলে ফেলে মানুষ মারছো, তুমি জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? ওই দিকে আর যাবো না, কষ্ট হয় নাকি? তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। যাকাতের 1.5 লাখ টাকা একজনের দিয়ে দেন, কিসের 500 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছে দেন। আপনি 500 টাকা দিয়ে লাভ আছে? 1.5 লাখ টাকা একজনের দেন, যে ভাই এটা দিলাম, তুমি আর কারো কাছে হাত পাতবা না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর এই দেশের অধিকাংশ ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই দেশের প্রত্যেকটা ধনীকে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াবে না। মুমিন বান্দার এই দিক খেয়াল করেন, আপনার আমার এই যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিন বান্দার চতুর্থ গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবন কালের সময়গুলোকে হেফাজত করা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মন চায় যৌবনকালে গুনাহ করতে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মানে পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে। এই যে প্রচন্ড ঠান্ডা, মুরব্বী চাচা 70 বছর বয়স, 60 বছর বয়স, যদি চাচাকে বলেন চাচা 2000 টাকা, রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসে, চাচা বলবে হাতি যে ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলে যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল, কয় হুজুর কাপড় খুলছি টাকা বাই করে। কারণ আর কি আছে? পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কি না? দেহের শক্তি আছে। রাগ করে। এই জন্য যৌবন বয়সে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে। ঠান্ডা পানিতে ওযু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর সাহস যুবকের আছে। আর মুরব্বি চাচা চাচিমা যদি ঠান্ডার মধ্যে গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। গরম পানিও নেই, চাচার ওযু নাই, নামাজও নাই। পরের দিন উঠে কয় বুড়ি তুই নামাজ পড়বে দিল না। কথা কয় না গো? রাগ করে? বিরক্ত হয়েছেন? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কার? আমরা যৌবন কাল পুরোটাই কার পথে কুরবানি করব? আল্লাহর ইবাদতে কুরবানি করব। করব তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তারণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? মুরব্বিরা মনে মনে ভাবতেছে হুজুর যাক যুবকদের ওয়াজি করতেছে, কি আপনার এরকম বয়স ছিল না? যখন আপনার 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে বালাসী ঘাটে সোহেলা নৌকা চড়ে, ওই যে চরের ওই পাশে কাশফুলের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতারা করে রাখছে। কথা কোন ঠিক কি না? এ যুবক, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির দরজা, ওই যে জানালায়, ওই যে সেদিন গেলে যে গল্প মনে আছে? ওই স্কুলের ছাদের ওই পাশে ওই যে ফুল বাগানের উত্তর কর্নারে, ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা, যে কার হাত ধরে বসেছিলেন, সব ভিডিও আছে। কথা কয় না? বাঁচার উপায় নাই। তুমি 14ই ফেব্রুয়ারিতে কার না ধরে টান দিছো ভিড়ের মধ্যে, মনে নাই? সেই ভিডিও আছে। কার পিছনে 500 টাকার গোলাপ ফুল, ওরে বাবা সেই দিন গোলাপ ফুলের যে দাম, ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবী দেওয়ার জন্য ঘোরে। কথা বলেন? ফেরেশতারা এমন পিটান পিটাবে কবরে গো, লাঠিনে বসে আছে। মার হবি সাউন্ড হবি না যুবক, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসো, এখনো সময় আছে। গুনাহ থেকে নিজেকে বাঁচাও, এখনো সময় আছে। কোন অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে? একা একা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখে। কথা কয় না? অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না, রাজি আছে? গাইবান্ধার ছেলেরাও দেখে। মা যখন দরজা নক করে, এ রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য স্বাধীনতার জন্য বই পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে ফ্রি ফায়ার পাবজি অনলাইনে জুয়া, এগুলো খেলে যুব সমাজ শেষ। এলাকা অবশ্য জুয়া নাই, মোবাইলের যে জুয়া হয় খেলে আছে। কে কে হাত তোলো? যুবক ভালো হয়ে যাও, এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে চলবে এ আওয়া চলো দোয়া করো চলবে পিছনে ভাইরা চলবে চলবে আপনারা জোশ উঠছেন এটা কি এত চিঠি লিখছেন কি আপনি এই বয়সে এটা কি আমি পড়বো না বাড়িতে দেবো এখানে বলা লাগবে বাপরে খালি চিঠি দিলে হবে সাথে আচ্ছা ঠিক আছে বলবো ভাই বলবো ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা সংসার রেখে স্বামী রেখে সন্তান রেখে পালাইয়া যায় যেই নারী 2টা 3টা বাচ্চা রেখে এভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক কেমনে পারলি কেমনে পারলি কথা বলে না কেন সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে কথা বলে ঠিক না ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সব তোমার কাছে পড়াশুনে না শেষ সব খাসে এখন অটো পাস কথা বলে না কেন আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা বুঝিনি এখন ক্লাস 5 এর ছাত্র বলে ওটা আমার কি জামানা আসলো ক্লাস 6 এ পড়ে ওই মেয়ের বালিশে নিচে 60টা সিম কার্ড BTCA এগুলো লেখা তো মানুষ জিজ্ঞাসা করছে এই এগুলো কি কইলে অ্যাঙ্গেলে মা কি কই বিতে বাদল টিতে টিটু সিতে চঞ্চল এমতে মামুন কি স্পেশাল না এখনকার মেয়েরা কি আর অবুঝ আছে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিল রে যুবক গোপন একটা কক্ষে জলেখা নিয়ে গেছে দুনিয়ার কেউ নাই শুধু ইউসুফ নবী আর জলেখা এরকম সুযোগ যদি তোমরা পাও কি যে করবে আমি জানি না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা আসে বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর চলা কলা বোঝে না কথা বলে ঠিক না এবার জলেখার কাছে আসে বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো এবার জলেখা কাপড় গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে ইউসুফ নবীকে বলে কাপড়ে ঢাকলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ কাছে আসে কি যেন বলতে চায় ইউসুফ নবীর অন্তরে কার ভয় ইন্নিয়া খাউফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হয়ো না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে স্মরণ করেছেন কারে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর পয়গম্বর যখন দৌড় মেরেছেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে বলুন সুবহানাল্লাহ নবী ইউসুফের পিছনে জলেখা দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যে মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে ইউসুফ নবী বলেন জামা ছিঁড়ে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যায় দেখে জলেখা তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নাই কেউ নাই তুমি বেঁচে আসো কে কথা কনা কে
কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগাই থাকে, কান্দে, মামলা জিত পেরছায়। ছেলেদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, কান্নাকাটি করে দেয়, মানুষ মনে করে সত্যি। ও কিচ্ছু বোঝে না, ভিড়ের খায়, সব দোষ ছেলের, এক হাতে কি তালি বাজে। নিয়ে গেলে কান্নাকাটি করে একটু নাটক করে বলতে পারে, আর দোষ ছেলের না। গাইবান্ধার ছেলে কেমনি জামালপুরে গেল, কে নিয়ে গেছে? ভালো হয়ে যা তোরা, ভালো হয়ে যা, রাগ করতেছেন আপনারা। নেকা কান্নার অভিনয় করে, অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, মানে কান্দেই মামলা জিততেছে। কাঁদবি, যাই নামাজে কাঁদবি, আল্লাহর কাছে দোয়া করে কাঁদবি। কথা কম, তোর চোখে এত পানি লাগা থাকে, যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। আর বেশি কান্নাকাটি করলে বউ ধমক দেবে না, চুপে চুপ, ঘটনা কিছু খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদাবো। হ্যাঁ, চোখ পানি লাগে থাকে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। এত চোখের পানি তোদের আসে করছে, হ্যাঁ কথা কয় না কে? নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইলেন। ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসারও সময় পাইনি না। মিথ্যা দর্শনের আসামি বানাইয়া, ইউসুফ নবীর চরিত্রে দাগ লাগাইয়া, মিথ্যা তহমত দিয়া 9.5 বছর জেলখানায় বন্দী করেছিল জুলেখা। আজ আলেমদেরকে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমদেরকে নরম বানায় যারা ধর্ষণের আসামি বানাবে, ওরাও জুলেখা। হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, কথা কন। কিন্তু কোন হুজুর ধর্ষণ করে না, অবৈধ কোন সম্পর্ক করে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী, সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? তা করেন, করলে সমস্যা কি? এই জন্য খবরদার, শয়তানও বিশ্বাস করেনি আলেমেরা ধর্ষণ করতে পারে। কথা বল, কোরআনের পাখি তাকে দেওয়া হয়েছিল 300 নারী ধর্ষণ করছে। জোরে বলেন ভাই। এক নারীকে আদালতে হাজির করে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর, বলে হ্যাঁ, তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে? 75 সালে, আর ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? শয়তান বলতেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা। অন্ধ মানুষ গাড়ি পড়াছে, সেই মামলায় সুপ্রিম কোর্টে গেছে, হাজিরে দিবে। চিন্তা করেন, অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এটা কি মিথ্যা না সত্য? ধ্বংসই এমনি হয় না, ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ থাকে। অন্ধ মানুষকে ফাঁসাও, আলেমদেরকে ফাঁসাও, জাতির মানুষের রক্ত নিয়ে খেলা করবা, আর যুগের পর যুগ টিকে থাকবা অত সহজ না, পতন হবে। জুলুমের শেষ আছেই। কথা বলে কি মন খারাপ? শোনেন, মিথ্যা দর্শনের আসামি বানায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা পাঠাইলো। এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, তোদের পা ধরে বলি, শোন ভাই, আমার গাইবান্ধার তোমরা, কলিজার ভাই, তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, তোমারই বলতেছি, শোনো, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এখনকার মেয়েরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা পাশানি, ওরা কথা দিয়ে কথা রাখে না। খবরদার, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে, ওরা এরকম মুহূর্তে রং পরিবর্তন। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য বিয়ের আগে কোন নারীকে বিশ্বাস করা যাবে না, আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না। কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জোরে বলেন। আর হারাম সম্পর্কে কোনোদিন কল্যাণ থাকতে পারে না, বরকত থাকতে পারে না, খালি ক্ষতি আর ক্ষতি, পুরো জীবন শেষ হয়ে যাবে। পরে একবার সেঁকা খায়া তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া বড় হবে, কথা কয় না? তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া, তোর টাকা দিয়ে লেখাপড়া করে বড় হইয়া আর একটা ছেলের হাত ধরে চলে যাবে। তখন বলবে, তুমি যে ভ্যান চালাও কেমনি? আমি যে কলেজে পড়ি, বোঝো না, তোমার সাথে আমার যায় না। এই যায় না, তাই
ভ্যান চালকের টাকাগুলো খাইলি গে? হ্যাঁ, এরা খুব চালাক, খুব চালাক। এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে, অনেক পুরুষও আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটে আসে। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কিছু কিছু ছেলে পেলে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা আমি বিয়ে করবি। উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে আর ভালোবাসা লালা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসলে লিখে দিচ্ছি, প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে। যাকে ভাল লাগছে ওর বাপের সাথে লাইন দিলে, যে ওই যে মেয়েটাকে দেখলাম, শুনলাম আপনার তাব্বা রাজি থাকলে আমি ঘরে তুলতে চাই, কথা কন, বাপরে দিয়ে আর এক বাপের কাছে প্রস্তাব পাঠাবে। এই জন্য খবরদার, একদিনও কোনো মেয়ের পিছে ঘুরবা না, একদিনও। এই মেয়ের পিছে কেন ঘোরা লাগবে? জীবনে সফল হও, সফল মানুষ হও, সার্থক হও, জীবনে কোনো কিছু করো। মেয়ের বাবা তোর দরজায় লাইন দিবে। মেয়ের পিছে সময় নষ্ট করার সময় আমাদের আছে, ওই সময়টা কাজে লাগাও, জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা।